নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি রান্না করব হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখো আমি পাঁচ স্পেশালি সবজি কেটে নিয়েছি। দেখো এটা দিয়ে আমি একটা মাখো মাখো তরকারি রান্না করব। এদিকে আমি কোয়াশ কেটে নিয়েছি, এদিকে ছিম, আর এদিকে এটা হচ্ছে থোড় কেটে নিয়েছি, এটা কুমড়ো, আর এটা বাঁধাকপি, আর মূলো, আর হচ্ছে একটু কচু নিয়েছি, কাটি কচু। তো সব সবজিগুলোকে আমি ভালো করে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে ধুয়ে নেব। এই ধুয়েও নিয়েছি, আবার পুরো গামলার মধ্যে আমি জলটা ঝরাতে দিয়েছি। তো জলটা ঝরে গেছে। তো দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা প্রায় গরম হয়ে এসছে। তো আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আর এই রান্নাতে আমি কোনো মশলা ব্যবহার করব, বাটা মশলা ব্যবহার করব না। এই দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর আমি ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেবো ফোড়নে 5 ফোড়ন। এবার ফোড়নগুলো পুড়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 6টা কাঁচা লঙ্কা। এইদিকে কাঁচা লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো। তো এটা সবজিগুলো সব আমি দিয়েছি, আর একটু ভালো করে নেড়ে নেব। তো এটা হচ্ছে ঘাটা তরকারি হবে, পাঁচ মেশানো তরকারি। খেতে খুব ভালো লাগবে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে আর কেমন হয়েছে বলবে। তো আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তো এবার এইগুলোকে আবারও নেড়ে দেবো, নেড়ে ভালো করে সবার সঙ্গে লবণ হলুদটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। আর এটা বেশি হাই ফ্লেমে রান্না করা যাবে না, একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে জল বেরিয়ে আসবে। আর দিয়ে দেবো একটা টমেটো। আর শীতের মরশুমে এখন নতুন সবজি, আর এই পাঁচমেশালি সবজি বানালে খেতে খুব সুন্দর হয়। আর এর মধ্যে কোনো বাটা মশলা দেওয়ার প্রয়োজন নেই, এই তো দেখতে পাচ্ছ। আর এরকম সবজিগুলোকে আমি ঢাকা দিয়ে অল্প আছে ভালো করে সেদ্ধ করে নিয়ে এর মধ্যে কোনো জল দেবো না, এক্সট্রা জল দিতে হবে না। এই দেখো কত জল বেরিয়েছে। আর শীতের শুরুতে এখন নতুন নতুন সবজি উঠেছে বাজারে, তো দেখতেই পাচ্ছ দেখো কতটা জল বেরিয়েছে। আর এতগুলো সবজি দেখে মনে হচ্ছে অনেক সবজি, কিন্তু রান্না করলে একটুখানি হয়ে যাবে। এই দেখো আবারও ঢাকা দিয়েছিলাম, আবারও ঢাকা তুলে ভালো করে নেড়ে দেবো। এর তো সবজি জলটা আমার শুকিয়ে এসছে, তো ভালো সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এ দেখো এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর কোনো বাটা মশলা আমি এর মধ্যে ব্যবহার করব না। আমি এই যে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে ধনেপাতা, সেটাও কেটে দিয়ে দিলাম, আমি কেটে ধুয়ে রেখেছিলাম। আর ধনেপাতাটা আগে দেওয়া যাবে না, মানে সবজিটা সেদ্ধ হয়ে যাবে তখন এই ধনেপাতাগুলো দিতে হবে, নাহলে ধনেপাতার ফ্লেভারটা আর আসবে না। তো এই দেখো এবার আমি ভালো করে এই ধনেপাতা দেওয়ার পরে ভালো করে আবারও কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্টসে জানাবে যে আমার সবজিটা কেমন হয়েছে। ভালো লাগলেও কমেন্টে জানাবে, আর খারাপ লাগলে অবশ্যই জানাবে। লাইক শেয়ার করতে ভুলবে না। যাচ্ছি, টাটা। আবার আরও পরের ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।